আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। কিশোরীকে ধর্ষণ ও হত্যার সঙ্গে বিএনপি নেতাও জড়িত, হাসনাত আব্দুল্লাহ। গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার তথ্যমন্ত্রীর। গাজীপুরে বাস মোটরসাইকেল সংঘর্ষের পর বাসে আগুন, আহত ১। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে এটি হবে তার প্রথম বগুড়া সফর। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি দুপুর ১:১টার দিকে মহাস্থানগড় এলাকায় অবস্থিত শাহ সুলতান বলখী রহমানের মাজারে জুমার নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী ১০ মার্চ বগুড়ায় আসবেন বলে জানা গেছে। সরকারের এই নতুন সামাজিক নিরাপত্তা উদ্যোগের সূচনা বগুড়া থেকেই হবে। ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক অর্থাৎ পাইলট কার্যক্রম পরিচালনার জন্য বগুড়া সদর উপজেলা এর শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার চিহ্নিত করতে ইতোমধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে, যাতে কার্যক্রম তদারকি ও সমন্বয় কার্যকরভাবে করা যায়। জানা গেছে, ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই কর্মসূচির আওতায় আসবেন। প্রতি পরিবারের একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। একটি ওয়ার্ডে যত পরিবার যোগ্য বিবেচিত হবে তাদের সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ৪ মাস পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালানো হবে। ফলাফল মূল্যায়ন শেষে ধাপে ধাপে দেশের প্রতিটি উপজেলায় এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই উদ্যোগ দেশের নিম্ন আয়ের পরিবারগুলোর আর্থিক সুরক্ষা জোরদার করবে এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নরসিংদীর একটি এলাকায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় এক ইউনিয়ন পরিষদ নেতার নাম উল্লেখ করে নানা অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার ২ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এ বিষয়ে পোস্ট দিয়ে উল্লেখ করেন। হাসনাত আব্দুল্লাহ পোস্টে লেখেন, নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যায় জানা যাচ্ছে স্থানীয় বিএনপি নেতাও জড়িত। তিনি হলেন মহিষাসুরা ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নরসিংদীর মাধবদীতে দিন ১৫ আগে স্থানীয় নুরার নেতৃত্বে ৫-৬ জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির বাবার বিচার চেয়ে স্থানীয় মেম্বারের কাছে বিচার দেন, কিন্তু ধর্ষকদের কাছ থেকে টাকা খেয়ে বিএনপি নেতা ও মেম্বার আহমদ আলী দেওয়ান আপোষের নামে ধর্ষণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। মামলা করতে দেননি, উল্টো মেয়েটির পরিবারকে এলাকা ছাড়তে বলেন। এতে চাপে পড়ে বুধবার বিকেলে কিশোরী মেয়েকে খালার রেখে আসতে যাচ্ছিলেন বাবা। সে সময় তুলে নিয়ে নুরা। বৃহস্পতিবার সরিষা খেতে মেয়েটির লাশ পাওয়া যায়। পুলিশ মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান সহ ৪ জনকে গ্রেফতার করেছে, যা যথেষ্ট নয়। ধর্ষক নুরাকে ধরতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। আহমদ আলী দেওয়ানের শক্তির উৎস বিএনপি নেতাদের ধরতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে, বিএনপি নেতাদের প্রশ্রয়ে ধর্ষণ, অপহরণ, খুনের মতো জঘন্য অপরাধ কবে থামবে। গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার কাঠামো নির্ধারণ করা হবে এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই গণমাধ্যমের স্বাধীনতা আরও সুসংহত করা হবে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকালে বরিশাল সার্কিট হাউসে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন। তিনি উল্লেখ করেন, প্রযুক্তি নির্ভর আধুনিক বিশ্ব ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে দেশের গণমাধ্যম কাঠামোকে এখনও পুরোপুরি মানিয়ে নেওয়া সম্ভব হয়নি। তথ্য প্রযুক্তি ভিত্তিক নতুন ধারার গণমাধ্যম দ্রুত প্রসার লাভ করলেও তা ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রয়োজনীয় সমন্বয় যথাযথভাবে গড়ে ওঠেনি বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী আরও বলেন, তথ্য মন্ত্রণালয় যে সময় প্রতিষ্ঠিত হয়েছিল তখন প্রযুক্তি নির্ভর গণমাধ্যমের বর্তমান বিস্তার ছিল না। ফলে বর্তমান বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে সামগ্রিক ব্যবস্থাপনাকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে বলে তিনি জানান। বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে সৃষ্ট মনোমালিন্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনও পূর্ণাঙ্গভাবে অবগত নন। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে প্রয়োজন হলে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এর আগে অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের BRTA এর আর্থিক সহায়তার চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তের হাতে মোট ২,১৭,০০,০০০ টাকার চেক তুলে দেওয়া হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের বোজবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর বাসে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে রাস্তার সঙ্গে ঘর্ষণ খায়। এতে সৃষ্ট স্পার্ক থেকে বাসের নিচের অংশে আগুন ধরে যায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। মোটরসাইকেল চালক আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের নিচের অংশ, ইঞ্জিন ও কিছু আসন পুড়ে গেছে। এই ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়, পরে স্বাভাবিক হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সংঘর্ষের সময় মোটরসাইকেলের ঘর্ষণ থেকে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত।